আলোচিত ইসলামিক বক্তা ইসলামিক স্কলার মাওলানা এস.এম. নাঈমুল ইসলাম নাঈম, আপনি আমাদেরকে বলবেন রোজার বিষয়ে কিছু বলবেন প্লিজ। এমন একটি ব্যতিক্রম ধর্মী মাস দিয়েছেন যে মাসে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। আত্মশুদ্ধির মাস, ত্যাগের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার বান্দাবান্দিগণ, তোমাদের উপরে এই রোজার বিধানকে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ কিন্তু এই বিধান আমাদেরকে লিখে দিয়েছেন। এটা ধরাছোঁয়া বা গতানুগতিক একটা বিধান যে আসলাম আর হয়ে গেল এরকমটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত উম্মাহ ছিলেন, যত নবী ও রাসূল ছিলেন, প্রত্যেকের সময়ে কিন্তু এই সিয়ামের বিধান ছিল। তবে সিয়ামের ক্যাটাগরি, রোজা রাখার যে সিস্টেম, এটা আলাদা আলাদা কাইফিয়াতে ছিল। তো আমাদেরকে রোজা কেন দিলেন, এই সিয়াম কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম দিয়েছি এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি মাহে রমাদান মাসের সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে, তাহলে তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই সিয়াম পালন করি, রমাদান মাসে ফাস্টিং করি, রোজা রাখি, এই রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা হতে আমরা সহজ হয়ে যায় এবং প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন একটা আলাদা পুরস্কার, আলাদা একটা উপহার, যেটা অন্য কোনো উম্মতের ক্ষেত্রে কিন্তু এরকম মাসব্যাপী সিয়াম ছিল না, রোজা ছিল না। আর রোজা রাখার মাধ্যমে একজন মুমিন এতটাই রবের নিকটবর্তী হয় যা সে নিজেই উপলব্ধি করতে পারে।